আসানসোলে জল নিয়েও কি রাজনীতি? তাই তো অভিযোগ উঠছে আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে জলকষ্ট। বিভিন্ন ওয়ার্ডে যেখানে যেখানে নাকি বিজেপি ফল ভালো করেছে সেখানে তৃণমূল তাদের পুরসভা তাদের কর্পোরেশন জল পাঠাচ্ছে না, যদিও সেই দাবি মানতে নারাজ, অভিযোগ মানতে নারাজ তৃণমূলের মেয়র। ওয়ার্ড থেকে লিড পেয়েছে বিজেপি, প্রতিশোধে বন্ধ পুরো পরিষেবা, এতেই জলকষ্টে স্থানীয়রা। এই অভিযোগে আসানসোলের দরজা তুঙ্গে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়। 24-এর ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, কিন্তু আসানসোল পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। আসানসোল পুরসভায় 106টি ওয়ার্ড, এর মধ্যে 73টি ওয়ার্ডেই এবারের ভোটে তৃণমূল পিছিয়ে। বিজেপির দাবি, ফল বেরোনোর পর থেকেই ওই ওয়ার্ডগুলিতে পুরো পরিষেবায় ব্যাঘাত ঘটছে। পাইপলাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত জলের গাড়ি পাঠানোর কথা তৃণমূল পরিচালিত পুরসভার, কিন্তু ভোটের ফল বেরোনোর পর থেকে জলের গাড়ি ঠিকমতো আসছে না। এর জেরে জলকষ্টে ভুগছেন 66 নম্বর, 103 নম্বর সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। ইতিমধ্যেই 66 নম্বর ওয়ার্ডের দামাগড়িয়া এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। জল নাই, আমরা খাবো কি, রাঁধবো কিসে? চান তো দূরের কথা, খাওয়া দাওয়া তো চাই। 10-12 দিন থেকে জল আসে না। এই পাড়া রোডে তো 1 ফোঁটা জল নাই। আর জল যদি না পড়ে কালকে ঘুরে রোড জাম হবে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? যদি এটা ওনারা বন্ধ করে থাকেন, কাল থেকে যদি জল না চালু হয়ে থাকে, তাহলে আগামী দিনে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। রাজনীতির উদ্দেশ্য হলে তো আমাদের সাউথও করতে হতো। বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়, তাই জলের একটা অসুবিধা হয়েছে। আমরা চেষ্টা করছি যেখানে যেটুকু প্রবলেম আছে সেগুলো সমাধান করতে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।